হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এবারে আমি যখন ইন্ডিয়া গেছিলাম তখন আমি আদ্যাপীঠের কালী মন্দিরে গেছিলাম আদ্যা মাকে পুজো দেওয়ার জন্য। অনেক ছোটবেলায় একবার যখন দক্ষিণেশ্বর টেম্পেলে গেছিলাম সেই সময় আমি আদ্যাপীঠের মন্দিরে গেছিলাম। বাট সে সময় কিন্তু আদ্যাপীঠের মন্দির এত সুন্দর ছিল না। আমরা আদ্যাপীঠ টেম্পেলে গেছিলাম গাড়ি করে। আদ্যাপীঠ টেম্পেল অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরের কাছাকাছি। তো তোমরা যদি কেউ গাড়িতে বা বাসে করে যেতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা দক্ষিণেশ্বরে গিয়ে ওখান থেকে রিক্সা বা অটো করে আদ্যাপীঠ টেম্পেলে চলে যেতে পারো। ও আরেকটা কথা, আদ্যাপীঠের যে মেন মন্দিরটা সেটা কিন্তু ভোরবেলায় খোলা থাকে, আর তাছাড়া 10:30 থেকে 11টা দিনের বেলায় এবং সন্ধ্যা বেলায়ও কিন্তু আধা ঘন্টার জন্যই খোলা থাকে। তো সেই জন্য পুজো যদি তোমরা মেন মন্দিরে দিতে চাও সেই ক্ষেত্রে কিন্তু টাইমটা অবশ্যই একটু দেখে নিয়ে যাবে। এবং এত সুন্দর করে এই 30 মিনিট এখানে মায়ের পুজো দেওয়া যায় যে যেই পুজোটা দেখলে কিন্তু মন একটা অন্য রকম শান্তিতে ভরে যায়, ভীষণ সুখানুভূতি হতে থাকে। সো আমি তো অবশ্যই বলবো তোমরা যখন যাবে তখন কিন্তু এই 30 মিনিটের টাইমটা কিন্তু একটু খেয়াল করে যেও, তাহলেই কিন্তু একমাত্র মাকে এই মেন মন্দিরে পুজো দিতে পারবে। এবং সব থেকে বড় কথা হলো তোমরা যদি শাড়ি ফুল মালা এসব নিয়ে পুজো দাও সেক্ষেত্রে কিন্তু এই শাড়িগুলো মাকে স্পর্শ করিয়ে পুজো দেওয়া হয়, যেটা কিন্তু আমি কখনোই দক্ষিণেশ্বর মন্দিরে হতে দেখিনি। সো সেক্ষেত্রে কিন্তু একটা মনের মধ্যে অন্যরকম প্রশান্তি অনুভূত হয়, শান্তি অনুভূত হয় যে আমার পুজো দেওয়া শাড়ি মাকে স্পর্শ করে দেওয়া হলো এবং আমার দেওয়া মালা মাকে পরিয়ে দেওয়া হলো। কারণ দক্ষিণেশ্বরে যখন আমরা পুজো দিই সেক্ষেত্রে কিন্তু শাড়ি বা মালা কোনোটাই মায়ের কাছ অব্দি পৌঁছায় না। আর এই মেন মন্দির ছাড়াও কিন্তু আছে পুরনো মন্দিরটা, এবং এই পুরনো মন্দিরেও কিন্তু তোমরা মা কালীকে পুজো দিতে পারো। আমরা কিন্তু মেন মন্দিরেও আদ্যা মাকে পুজো দিয়েছিলাম, আবার এই যে পুরনো মন্দিরটা সেখানেও পুজো দিয়েছিলাম। এই মেন মন্দিরের সাথে লাগোয়া আছে শিবলিঙ্গ, তো তোমরা এখানে শিব পুজোও দিতে পারো। এছাড়া সত্যনারায়ণ মন্দিরও আছে এখানে। আর এই মন্দির চত্বরটাও কিন্তু ভীষণ সাজানো গোছানো। তো সব মিলিয়ে কিন্তু আমার আদ্যাপীঠের কালী মায়ের মন্দির খুব ভালো লেগেছে। তো তোমরা যারা যাওনি এখনো তাদের আমি অবশ্যই বলবো একবার গিয়ে কিন্তু এখানে মাকে দর্শন করে আসতে পারো। আমরা যদিও এখানে ভোগ খাইনি, তবে শুনেছি এখানে ভোগ নাকি ভীষণ ভালো, এবং আমরা দেখলাম যে 80 টাকায় কিন্তু এখানে কুপন দিচ্ছিল। এবং এই মন্দিরটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। না গেলে কিন্তু আমি জানতেই পারতাম না যে আদ্যা মায়ের মন্দির এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নতুন ভাবে তৈরি করা হয়েছে। আমার মনে হয় আমার মতো তোমরা অনেকেই আছো যাদের ধারণা নেই যে আদ্যা মায়ের কালী মন্দির এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখন নতুন ভাবে তৈরি করা হয়েছে। আর সেই জন্যই আমি আজকে আমার এই ভিডিওটা বানিয়েছি এবং পুরো ডিটেলসে মন্দিরটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, যাতে তোমরা বুঝতে পারো যে মন্দিরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা সুন্দর। তাহলে চলো আজকের মতো বাই।